সন্তানের বাবা। এসআইআর ফর্ম বাড়ি আসলে জানতে পারেন আরো 2 সন্তানের বাবা রবীন্দ্রনাথ। ভুতুড়ে 2 সন্তানের নাম কাটাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 সন্তান, সব মিলিয়ে 5 জনের পরিবার। এসআইআর এর ফর্ম আসার কথা ছিল 5 জনেরই, কিন্তু বিএলও 7 জনের ফর্ম নিয়ে তার বাড়িতে যায়। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার 5 সন্তান রাজু বিশ্বাস, বিশু বিশ্বাস নামে 2 জন তাকে বাবা দেখিয়ে ভোট করছে। বিষয়টি জানতেই গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন রাজু ও বিশুর নামে বাদ দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ বাবুর দাবি, তিনি রাজু এবং বিশুকে চেনেনই না, তাদের এলাকায় ওই 2 জনের বাড়িও না। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2 ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম 2 ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2 আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। আমার 3 ছেলে, ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের, আরও একটা এক্সট্রা 2 ছেলের এসছে। না, সে 2কে চিনি নি, এটা সঠিক আমি জানি না, আমার এসছে না। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার বিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। এই ফর্ম 2 আমার না, এটা আমার নামে এসছে যে বাবা হিসাবে, সেই জন্যই আমি ওটা আবার ফেরত দিয়ে দিয়েছি, যাতে এই নামগুলো কেটে বাদ দিয়ে দেয়, সেই জন্যই সেই দাবিটা করছি আমি। বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছে বনগাঁ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কিভাবে হলো সেটাই নির্বাচন কমিশন বলতে পারবে। ওই এলাকার বিধায়ক বিজেপি ও পঞ্চায়েত সদস্য বিজেপি, তারা বলতে পারবেন যে কিভাবে হয়েছে। বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে, এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম, সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। এরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। ওরা উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে, উন্নয়নের কথা বলে না। ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা। ওই দিকে আমরা কান দিই না। আর যে ঘটনা ঘটছে, এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। অন্যদিকে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূলের সেই দাদাগুলো বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে ভুয়ো বাবা বানিয়েছে। প্রথমত এই মূর্খেদের কথার উত্তর জুতোতে দিতে হয়, সেটা বা নাই দিলাম। বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোরটা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো, যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বাংলার মানুষ সবাই জানে বাংলায় কি ঘটনা ঘটেছে। বাংলায় 2208টা বুথে কোনো ব্যক্তি বিগত 22 বছরে মারা যায়নি, এর নিদর্শনও মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। অভিযোগটা আমি পাইনি, যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.